হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেখুন, আমরা অলরেডি ঝাড়খণ্ডে চলে এসেছি, কিন্তু আসার সময় এটা জাস্ট একদম স্টার্টিং, কলকাতা থেকে স্টার্টিং করছিলাম, আমার ভাই দাঁড়িয়ে ছিল, গাড়ি গুছাচ্ছিলাম। আর এটা শক্তিগড়ে, আমরা অ্যাকচুয়ালি একটু ল্যাংচা নিতে নেমেছিলাম, আর একটু রেস্টও নিতে হয়, পুরোটা এতটা লং ড্রাইভ তো সম্ভব হয় না। তো দেখুন, দুটো ডগি, আমার ছেলে বলছিল এই ডগিগুলোর নাকি প্রচুর দাম হয়, মা 40,000 50,000 টাকা করে, এবং খুব ফেরোসাস হয়। আমি জানি না অতটা। তো ওইগুলো ছিল, তার একটু ভিডিও বানালাম। আর আমাদের সাথে আমরা এক স্যার আর ম্যাম সাথেই এসেছিলাম। তো যাই হোক, সেগুলো আর দেখালাম না, কিন্তু আসার পরে এসে কি কি জিনিস নিয়ে এসেছি ঝাড়খণ্ডে সেটাই আপনাদেরকে পুরো দেখাবো। সত্যি কথা বলতে দেখলে অবাক হয়ে যাবেন যে ছোট একটা লরি হলে মনে হয় ভালো হতো এত জিনিসের জন্য। একটা ছোট গাড়িতে মনে হয় এত জিনিস আনা সম্ভব নয়। তো দেখুন, শুধু আমার ছেলে, এটা তো এখন সরিয়ে এনেছি, তাই আমার ছেলে শুধু একটা সিটে শুধু বসেছিল, আর সব ভিতরে বাইরে আমার পায়ের ধারে পর্যন্ত জিনিস ছিল। কি আর বলবে, এগুলো আমার পায়ের ধারে ছিল। পিছনের ডিকির উপরটাতে পুরো ডিম ছিল, প্রচুর জিনিস। তো সেগুলোই আজকে আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর দেখুন, অলরেডি লিফট থেকে জিনিসপত্র নামানো হচ্ছে। লিফটে আমি আর আমার ছেলে ঢোকাচ্ছি, লিফট থেকে ঘরে নিয়ে আসছি, আর আমার বরমশাই নিচে গাড়ি থেকে জিনিসপত্র নামাচ্ছে। তখন রাত 2:30 বাজে আমরা যখন পৌঁছেছি। রাত 2:30টার সময় এই জিনিসপত্র নামিয়ে সব কিছু গোছানো হচ্ছে। তো দেখুন, ঘরের মধ্যে ঢুকলাম, সাইকেলটা ছিল আর জিনিসপত্র মোটামুটি। এবার কিছু কিছু যেগুলো আমার হাতে ছিল সেগুলো আমি বেডের মধ্যে রেখে, দেখুন রাত 2টো বাজে যখন আমরা পৌঁছেছি, 2:10 দেখাচ্ছে, নিচে এসে গেছি 2টোর সময়। জিনিসপত্র তুলতে তুলতে এই 10 মিনিট লেগেছে। আরও জিনিস এখনও নিচে আছে, দেখুন কত জিনিস। তো আমার বর বলছে এত জিনিস আসার সময় কিনতে থাকো, এর থেকে তো একটা লরি ফরি নিয়ে যাওয়া ভালো। আমি বলছি হ্যাঁ। বলছে লোকে বসতে পারবে না কমফোর্টেবলি, কি যে জিনিস নিতে থাকো তুমি, আমার উপর খানিকটা চিল্লাতে থাকে। তো যাই হোক, দেখুন এবার এসেই ওই রাত্রে আগে যেটা সব থেকে বড় কাজ ছিল সেটা হচ্ছে আমাদের একটা মাছের বক্স আছে, আইস বক্স যেগুলো থাকে, সেই বক্সে বলে 25 কেজি, কিন্তু ক কেজি মাছ ধরে জানি না। অবশ্য বরফ দিয়ে আনতে হয়, তো অনেকটা বরফ দিতে হয়। দেখুন বরফগুলো প্রায় গলে গেছে, তবে নিচে 2-4টে বরফ ছিল। আর এর ভিতরে মাছ একটার পর একটা সাজানো, অল্প অল্প করেই কিছু করে নিয়ে আসা হচ্ছে। এটা একটু ওটা একটু, বিভিন্ন নদীর মাছ। রুই কাতলা খুব একটা আমার বরমশাইয়ের পছন্দ নয়, ম্যাক্সিমাম নদীর মাছ। এবার দেখুন, এগুলো যেমন পমফ্রেট মাছ, তারপরে পার্শে মাছ আছে, চিংড়ি মাছ আছে, সব মাছগুলো আলাদা আলাদা করে আমি এরকম জিপলক ব্যাগে ভরে রেখে দেবো। আর এখন তো আমার বড় ফ্রিজ, মাছ রাখার আর অসুবিধা নেই। আগে খুব অসুবিধা হতো জানেন, বাড়ি থেকে আসলে মাছ রাখতে গেলে আমাকে ভাবতে হতো যে কোথায় রাখবো, ফ্রিজে কোথায় রাখবো। এটা হচ্ছে বাগদা চিংড়ি। বাগদা চিংড়িগুলো 2-3 রকমের চিংড়ি নিয়েছিলাম, অল্প অল্প চিংড়ি 2-3 রকম করে নিয়েছিলাম। আর এটা দেখুন, পার্শে মাছ দুটোতে রেখেছি। পার্শে মাছগুলো একটু ছোটো সাইজের, আর লোটে মাছ, এই দুটো ইলিশ মাছ, আর একটাতে আছে ভেটকি মাছ। ইলিশ মাছ এগুলো আর দেখানো হয়নি, অত আর হয়ে উঠছিল না, অত রাত্রে আমাদের পক্ষে আর সম্ভব ছিল না। এগুলো অলরেডি আমি পরের দিন ফ্রিজ থেকে বের করে দেখালাম। মোটামুটি সবই জিপলক ব্যাগে ঢুকিয়ে। এই দেখুন, দুটো ভেটকি মাছ, একটা ছোট আর একটা 1.5 কিলো সাইজের হবে, আর একটা হচ্ছে আধা কিলো সাইজের। আর এটা হচ্ছে ইলিশ মাছ, দুটো ইলিশ মাছ, একটা 1 কেজি ওই 70-80 গ্রাম, আর একটাও একই, দুটোই একই ওয়েটের, 1 কেজির উপরে দুটো মাছ। তো এগুলো আনা হয়েছে, সব রাখা হলো। এবার দেখুন ডিমের কি অবস্থা।
তো বন্ধুরা ডিমটা এটা একটা বক্সে নিয়েছিলাম চাল দিয়ে, আর এই বক্সটা একটু সাইড হয়ে গেছিলো, গিয়ে এই সাইডে 2-3টে ডিম পুরো ভেঙে গেছে। ওই দিকে কিন্তু ডিমটা ভাঙেনি, এই একটা ডিমও ভেঙে গেছে, মেন একটা ডিম পুরোটাই ভেঙে গেছিলো। তো কিছুটা চাল হয়ে গেছে। তো বন্ধুরা যারা এখনও আমার সাথে আছেন, আমি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। এখনও অনেক কিছু দেখার বাকি আছে, কেননা প্রচুর জিনিস এনেছি, সবই দেখাবো। তো দেখুন কি অবস্থা। তো যারা সাথে আছেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, আর একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর প্লিজ 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 ভিডিওটা স্কিপ করবেন না, আর অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখুন। তো দেখুন ডিমের এই অবস্থা, 2-3টে ডিম ফেটে গেছিলো, তো ওইগুলো সাইড করে এইখান থেকে তুলে আমি ডিমগুলো এবার খালি করে চালগুলো নিয়ে নেব। তো এরকম করে তারপর ডিমগুলো একটু পরিষ্কার করে এটাতে পুরো মানে দেশি মুরগির ডিম, আর একটাতে পুরো হাঁসের ডিম। তো প্রায় এটা 24টা, ওটা 24টা, মানে দুটো মিলিয়ে, এইটা পুরো হাঁসের ডিম, ওইটা হচ্ছে মুরগির ডিম, দুটো মিলিয়ে পুরো একটা বক্স করে। আরও 2-1টা ওই ভেঙে গেছিলো, সেগুলো খাওয়া হয়ে গেছে, আর দুটো তো একদমই চালের সাথে মিশে গেছিলো। তো কতটা ডিম এনেছি দেখতেই পাচ্ছেন বাড়ি থেকে। এগুলো মানে অ্যাকচুয়ালি এত ফেভারিট আমার বরমশাইয়ের, মানে যে কি বলবো। এবার দেখুন এই কলার কাঁধিটা বাড়িতেই কেটেছিলাম, যারা আমার ব্লগ দেখেছিলেন জানেন। তো কলার কাঁধিটা অ্যাকচুয়ালি পাকানো হবে, যখন পাকবে তখন আমি আবার দেখাবো আপনাদের। আর মোচা, পুঁই শাক, থোড়, এগুলো হচ্ছে থোড়, কলমি শাক দুটো, মানে বেশি খুব আনিনি সব জিনিস, কিন্তু অল্প অল্প করে মোটামুটি সবই, তবে পুঁই শাকটা অনেকটাই আনা হয়েছে বন্ধুরা। এবার হচ্ছে থোড়, তারপরে মানে কি যে বলবো, যে কি আনিনি মানে সে আর বলার মতো নয়, সবই মোটামুটি এনেছি। আর এত বড় ফ্রিজটা মোটামুটি সবই ভরে গেছে, মানে কোনটাতে কি রাখবো সেটাই বুঝে ওঠা মুশকিল। আর দেখুন আমার ওই কাজের দিদি এসেছিলো, তখনই ওকে বললাম আমাকে একটু দাও গুছিয়ে, আমি এগুলো সব ফ্রিজে সেট করে রাখি। তো ওই একটু গুছিয়ে দিচ্ছিল। তো যাই হোক, সবজি কলা এগুলো তো মোটামুটি আমি গুছাচ্ছিলাম। তারপরে দেখুন এইগুলো দীঘা থেকে কিনেছিলাম, কি সুন্দর ঝিনুকের জিনিসগুলো দেখতে। দেখুন এইগুলো দীঘা থেকে কেনা হয়েছিল। এটা হচ্ছে সরস্বতী ঠাকুর, আমার ছেলের জন্য আমি সরস্বতী ঠাকুরটা কিনেছি, মানে ঠাকুর ঘরের জন্য। আর এইটা আয়নাটাও আমি আমার জন্য কিনেছি, দেখুন আয়নাটা কি সুন্দর, এটা হচ্ছে আমার জন্য এই আয়নাটা। আর 2-4টে এমনি ওই রাধাকৃষ্ণর মূর্তি, সেগুলোও ঝিনুকেরই, সেগুলো আমার 2-1টা বন্ধুবান্ধবের জন্য আমি নিয়েছি। এই যে এইটা কারোর জন্য হয়তো একটা আয়না নিয়েছি, কারোর জন্য হয়তো রাধাকৃষ্ণর মূর্তি নিয়েছি, মানে যার জন্য যেটা পেরেছি সেটাই নিয়েছি, মানে যেটা আমার মনে হচ্ছে। এই যে 2-1টা এরকম, কারোর জন্য একটু ছোট্ট মূর্তি নিয়েছি, মানে বিভিন্ন রকম বিভিন্ন লোক, সবার জন্য একটু বন্ধুদের জন্য নিয়ে নিয়েছিলাম। তাছাড়াও বন্ধুরা যেটা দেখায়নি, পার্লারের প্রচুর জিনিসপত্র, সেলিং আইটেম নেওয়া হচ্ছে, শাড়ি, কুর্তি, তারপরে ওড়না, সেগুলো পরে আরেকটা ভিডিও করে দেখাবো, যে মানে পার্লারের কি জিনিস কিনে আনলাম। সব তো একটা ভিডিওতে দেখা সম্ভব নয়, আর না দেখানো সম্ভব। এগুলো হচ্ছে ওই মানে সেলিংয়ের জন্যই নিয়ে এসেছি, মুক্ত যে হারগুলো কেউ নিলে টিলে, সেই জন্য। তো এগুলো দীঘা থেকেই নিয়ে এসেছিলাম। আর দেখুন একটু রসগোল্লা নিয়ে এসেছিলাম, তো এটা রসগোল্লা, এটা একটু সত্যিকারের ল্যাংচা। আর মিহিদানা আর সীতাভোগটা খুব অল্প 250 গ্রাম করে নিয়ে এসেছিলাম। অত মিষ্টি আনাও, এটা চকলেটি মিষ্টি, একটা আমার ছেলের জন্য নিয়ে এসেছিলাম, এটা একটু কালাকাঁদ। এবার ভাবি সবার জন্য দেবো বা কিছু, বাট এত কিছু এনে দেওয়াও সম্ভব হয় না, আর কিছু না। দেখুন একটা আধা কেজি ব্যাস ক্ষীরের দই বলে, জাস্ট একটু অল্প নিয়ে এসেছিলাম। তো বন্ধুদের একটু রসগোল্লা খাইয়েছি, আর একটু গোলাপজামুনও, এই ল্যাংচাও খাইয়েছি। আর এটা দেখুন হিমসাগর আম, বাড়ি থেকে অল্প কিছু হিমসাগর আম, বাড়ির নয় কেনা। আর এটা লিচু, 1-2 কেজি লিচুও নিয়ে এসেছিলাম। মোটামুটি কিছুই ছাড়িনি, মানে যা দরকার আর মানে সবই নিয়ে আসা হচ্ছে। তারপরে সবজিতে যেমন একটা বড় কুমড়ো দেখিয়েছিলাম আপনাদের, কুমড়োটা নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে। মা অল্প কিছু চাল দিয়েছে, চাল মানে নিচ্ছিলাম না, জাস্ট ওই ডিমের জন্য দিচ্ছিল বলে অল্প একটা ব্যাগেও দিয়ে দিয়েছিল মা চাল। তারপরে এটা দেখুন, এটা যেমন 3টে বোরোসিলের ডাব্বা। তো এই ডাব্বাগুলোতে এটা হচ্ছে
কি যেন মাইক্রোওভেন প্রুফ এই বোরোসিলের ডাব্বা 3টে কিনলাম, যাতে মাইক্রোওভেনে সব কিছু গরম টরম করার জন্য, ভাত তরকারি সব কিছু। তারপরে দেখুন এই বাজাজের ইন্ডাকশান ওভেনটা কিনে এনেছি। তো এটা অ্যাকচুয়ালি বলতে পারেন গিফট পেয়েছি। তো কিভাবে গিফট পেয়েছি সেটা বলবো আর একদিন, সেটা একটা সারপ্রাইজই বলবো ধরুন। তো এবার ধরুন এই যে এটা যেমন আমার ছেলের হ্যান্ডমেড পেপার ড্রয়িং করার জন্য, ওয়াটার কালার করার জন্য, এই ব্যাগটাও আমরা এর থেকে নিয়ে এসেছিলাম দীঘা থেকে। এটা আমি যেমন সাদা বেড কভার কিনেছি একটা, তারপরে এগুলো বালিশের কভার কিনেছি। মোটামুটি কি বলবো যে কি কিনিনি আর কি কিনেছি সবই। এটাতে দেখুন মুড়ি, বাদাম ভাজা, তারপরে শুকনো চিড়ে ভাজা, আবার এটা যেমন ওই হুকগুলো হয় না ওয়াল হ্যাঙ্গিংয়ের যে হুকগুলো, সেই হুকগুলোও এটাতে আছে। তারপরে জামা কাপড় করার ক্লিপ, আবার জিব্লক ব্যাগ কিছুটা এনেছি। এটা হচ্ছে ডাস্টবিন পেপার, যেমন ডাস্টবিনে দেওয়ার জন্য। মানে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, মানে কোনো কিছু মনে হয় বাদ নেই ঘরের জিনিসের যে আনা নেই, মানে সবই আনা হচ্ছে। আর সবই মানে আপনাদের তাও সব কিছু দেখানো সম্ভব না। এটা হচ্ছে আতপ চাল, এটাও মা দিয়েছিল। তারপরে কিছু মুখরোচক চানাচুর থেকে শুরু করে আতর, গোলাপ জল, এটা তেঁতুল, তারপরে বালিশ এনেছি। সেগুলো মানে অত কিছু যে কি করে দেখাবো সেটা একদমই, তাও একটু আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন যে বালিশ থেকে শুরু করে মানে সব কিছু, 4টে বালিশ এনেছি। মা 6টা বালিশ করে দিয়েছিল, আমাদের বালিশগুলো একটু খুব নরম হয়ে গেছে তাই। তারপরে মানে বিরিয়ানির কিছু কিছু আইটেম, কাসুন্দি, মসুর ডাল, রাঁধুনি, মানে সব অল ইন অল আইটেম। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। চলুন আজকের মতো টাটা, বাই বাই।